সাংঘাতিক তাগড়া কেস হচ্ছে, দূর কিচ্ছু হয়নি, আরে করবেই না কিছু, শাস্তি চাই শাস্তি চাই, কিসের শাস্তি? আইনত শাস্তি শুধু এটাই ডিভোর্স দিয়ে দেয়, এর বাইরে তো কোনো শাস্তি হয় না। আর বাইগামির কেস করতে ইচ্ছে হলে লং ব্যাক করতো। কি বললো আজকে বেচারাম, শোনোনি বোধহয়, যে ওরা আগে আমার এই ছেলের জন্য যা করেছি রানাঘাটে এইটারই জবাব দিক, তারপর না হয় আমরা ভেবে দেখব। 1.5 বছর ধরে ওরা ভাবছে। জলনদীপ লাস্টে কি বলল, ভিডিও লাস্টে বলল কোর্ট কাছারি যার কপালে লেগে গেছে না, তার জীবন থেকে কোর্ট কাছারি আর যাবে না, চলুক জীবনটা এইভাবেই চলুক। তার মানেটা বুঝতে পারছো? ও আর কোর্ট কাছারির মধ্যে যাবে না। ওই দর্শকদের একটুখানি তোল্লাই দেয়া, কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করে। আজকে ও রানাঘাটে একটা কাজ ছিল, আই টোল্ড ইউ, কালকের ভিডিওতেই আমি তোমাদের বলে দিয়েছি যে আজকে রানাঘাটে দেখো কোনো নিশ্চয়ই কাজ আছে, সেই জিনিসটিকে মানে কন্ট্রোভার্সি রূপে একটা ক্যাশ করলো। এই আগে থেকে একটা বাজ ক্রিয়েটেড হবে জলনদীপের আজকের ভিডিওটা সবাই দেখতে যাবে, কিন্তু ভিউজের অবস্থা দেখে তো দেখলাম সেরকম কিছু হয়নি। তাই এই ভিডিওটা কিন্তু আমার টিনাকে নিয়ে করা, বুঝতে পেরেছো? তা কারা যেন বলছিলে টিনাকে ওর মামার বাড়ির লোকেরা পাত্তাই দিচ্ছে না, তাই না? কারণ টিনা 2টো বিয়ে করে বসে আছে। কি বললো শুনলে টিনার সম্বন্ধে ওর আত্মীয়রা? কীভাবে যে ভুল মানুষের সঙ্গে বিয়ে হওয়ার থেকে বিয়ে না হওয়া ভালো, মানে সবাই বুঝেছে যে টিনার বিয়ে ভুল মানুষের সঙ্গে হয়েছে, বুঝতে পারছো? লোকে ঘাসে মুখ দিয়ে চলে না, কন্ট্রোভার্সি জনরাতে লোকে ভিউ কামাবার জন্যে তিল থেকে তাল করে, কেউ নেগেটিভ সাইড বাছে, কেউ পজিটিভ সাইড বাছে, কারণ এখানে এইটাই কাজ, তিল থেকে ছোট্ট একটা জিনিস থেকে তাল করা। কেউ গল্প বানায়, কেউ যুক্তি দিয়ে বলে, আমি যেমন যুক্তির পথে হাঁটি, প্রতিটি জিনিস তোমাদের যুক্তির পথে দেখাবো। আচ্ছা, তাহলে দেখলে টিনাকে সবাই ব্রাত্য করে রেখেছে, সোনার লকেট দিয়েছে, তাই ওর গা শোকাশুকি করছে, কেউ ওর থাম্বনেলে ভিডিওতে আসে না। দেখলে ব্যাপারটা? ওরা কি বললো মামাতো দাদা, ভুল মানুষের সঙ্গে বিয়ে হওয়ার থেকে বিয়ে না হওয়াই ভালো। টিনার আসল যে কষ্টটা, দুঃখটা ওরা সবটা জানে, কারণ টিনা মার খেয়ে যখন ওকে বাপের বাড়ি, ওই শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, মার খেয়ে এই বাড়িতেই তো এসেছিল কিছুদিন, গায়ে দাগ নিয়ে এই বাড়িতেই এসেছিল, এবং ফোকলা লাইভে বলল নাকি যে ওকে অকথ্য গালাগাল দিচ্ছে, টিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, এরকম কিছু একটা, পুরোটা মনে পড়ছে না। প্রথম লাইভটা ও তো একবারে সেই মানে 24 ঘন্টার লাইভ করে, বাপরে সব কথা মনে রাখাও সম্ভব নয়, সবটা দেখিও না, সত্যি কথা বলছি, অত মানে পরীক্ষার পড়ার মতো ওগুলো দেখতে ইচ্ছে করে না, কন্টেন্টের জন্য যতটুকু দরকার দেখি। তো যাই হোক, প্রথমেই তোমাদের বলে দিই, টিনা প্রিয় যে দর্শকেরা বা যে দর্শকদের কাছে টিনা প্রিয়, তাদের বলে দিই কোনো কেস ফেস কিছুই হচ্ছে না। জলনদীপ বলে দিল যে আগে আমি এই যে রানাঘাটের কেসটা করেছি, এটাতে আজকে আমার উকিল যা যা কথা বলেছে, টিনার উকিল আগে সেই জিনিসের জবাব দিক, তারপরে আমরা ভেবে দেখব। আর টিনার বিয়ের মানে টিনার আত্মীয় স্বজনের কাছে টিনার গ্রহণযোগ্যতা কত, টিনার মামাতো দাদা বলেই দিল। আগের দিন কি হয়েছে, কে একটা, মানে আমি টিনার কমেন্ট বক্সে একটা কমেন্ট চোখে পড়েছে, কে একটা বলছে, দেখেছো তোমার কি অবস্থা, তোমার সঙ্গে কেউ স্প্রাইট অবধি শেয়ার করছে না, এই দাদা দে, বলছে টিনা স্প্রাইট অতভাবে কেন চাইছিল, এক তো গরম, এর জন্য রকেট সায়েন্স লাগে না। এই তো আমি এইটুকু ভিডিও করছি, তার মধ্যে কতটা জল খাচ্ছি দেখো, গলা শুকিয়ে আছে। তাছাড়া টিনা এই যে যোগিনীর মতো ঘুরছিল, কেউ বলে বিরোহিণী, কেউ বলে ওই কেউ পাত্তা দিচ্ছে না, জবরদস্তি ব্রাত্য হয়ে ঢুকেছে, তা নয়। টিনার মাকে আজকে ভারী ভালো লাগলো, মা তো মাই হয় গো, খুব ভালো লেগেছে। তো যাই হোক, টিনার মা আসতেই যেন টিনার পুরো শাখসিয়াতটা, মানে টিনার পুরো অ্যাটিটিউডটাই চেঞ্জ হয়ে গেল। মা একটা আলাদা জিনিস, মা হচ্ছে দুনিয়া। যাই হোক, যারা বলছিল তারা কোথায়, চলো তো খুঁজি। টিনার সম্বন্ধে টিনার পরিবারের লোকজন কিভাবে দেখলে, আর টিনা কেন যোগিনী হয়ে ঘুরে বেড়াচ্ছিল বুঝতে পারলে আজকে? টিনার প্রেশার বেড়েছিল,
প্রেশার বাড়েনি বোধহয়, টিনার লো প্রেশার, টিনার প্রেশার ফল করেছিল। টিনার মা কি বললেন ওর অত ঘামা দেখেই আমি বুঝতে পেরেছি মায়ের চোখ তো যাবে কোথায়। টিনার মা বাড়ি ছেড়ে আসেননি, আমি এইবার দেখলাম, মানে সব ভিডিওগুলো একসঙ্গে দেখে হোমওয়ার্ক করে এসে বসেছি তোমাদের সামনে। এক হচ্ছে টিনার বাবা সেদিন বললেন এই মানুষটাকে থুয়ে মানে রেখে গেলাম, মানে কি ওরা বাড়ি ছেড়ে রেখে যাবে না, বুঝতে পারছো, একদম অন রোড বাড়ি। তো টিনার বাবা ফিরলেন, মা এলো, টিনার মা খুব একটা সাজেনি, কিন্তু ওই গরমে অ্যাকচুয়ালি পারা যাচ্ছে না, ভালো শাড়ি পরেছেন, চুলটা যেমন তেমন করে বেঁধে নিয়েছে। টিনা আর বৌদিকে সাজিয়ে দিল। টিনাকে আজকে ভারী মিষ্টি লাগছিল, নজর না লাগে, বেশ সুন্দর একটা জামা পরেছে, কাজল পড়েছে, একটু সাজলেই মুখটা যেন মা দুর্গার মতো জমজম করে ওঠে, ন্যাচারাল বিউটি বলেছিল না। আর সেদিন কে যেন বলছিল স্প্রাইটটা টিনার সঙ্গে, তো কেউ তোমার সঙ্গে একটা স্প্রাইটও শেয়ার করছে না, স্প্রাইটটা টিনার সঙ্গে শেয়ার করেনি, এই দাদা দে বলছিল টিনা। তারপরে সে যে দাদা বলে যাকে সম্বোধন করছে সে অলরেডি কাউকে দিয়ে দিয়েছে স্প্রাইটটা, তারপরে ও ফিরে তাকিয়েছে যে টিনা চাইছে। এক তো প্রচণ্ড গরমে, বললামই রকেট সায়েন্স নয়, গরমে জল তেষ্টা পাবে। দ্বিতীয় কথা টিনা দর করে ঘামছে, আর প্রেশার আপ ডাউন হলে কি হয় আমায় জিজ্ঞেস করো, আমি খুব ভালো করে জানি। মনে হয় পুরো দুনিয়া একদিকে আমি একদিকে, বুঝতে পারছো, ভাঁড় মেজায় পৃথিবী, এইরকম একটা ফিলিং হয়। ওই যে টিনার মাও সেদিন বলছিল যে অদ্ভুত শরীরটা খারাপ করছে, এই শরীর খারাপটা না বয়ান করা যায় না, যে মাথা ব্যথা করছে, পেটে ব্যথা করছে, কানে ব্যথা করছে, এরকম বলা যায় না, কিন্তু আই এম নট ফিলিং ওয়েল, এরকম একটা নট কমফোর্টেবল, এরকম একটা ফিল হয়। তো টিনার এই দুদিন ধরে প্রেশারটা প্রচণ্ড লো ছিল, ভাবতে পারেন ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমার খুব আনন্দ হচ্ছে, টিনার ব্লগটা দেখার পর মনটা ভরে গেছে। তারপর আসবো মারিয়ার বিয়ে নিয়ে, আরে দূর, ওই যে সবসময় ওই ফোকলা আর জ্বলনকে নিয়ে ভিডিও করলে হবে, একটু আনন্দও তো করতে হবে, তাই না? তো এর পরের ভিডিওটা মারিয়াকে নিয়ে আসছি। তো যাই হোক, টিনার সুন্দরভাবে সেজে গুজে দেখতে আর দেখার পর, আর টিনার ভিউজ দেখার পর, নজর না লাগে টাচুন, মনটা এত খুশি হয়ে গেছে। আর একটা ব্যাপারে খুশি হয়ে গেছে মনটা, টিনা রিলেটেড ব্যাপারে, সেটা বলবো, পরে ভিডিও আসছে। তো যাই হোক, সেই দিন স্প্রাইটটা টিনার দরকার ছিল, টিনার একটা প্রচণ্ড আনইজি লাগছিল, গরমে টিনা জল, মানে এই ধরনের জিনিসগুলো প্রেফার করে, গরমে জল তো সবাই প্রেফার করে। সেই যেটা এরা বগদাদার কালী পুজো বলছিল না, ফ্ল্যাটের কাছাকাছি একটা কালী পুজো যেখানে কুপন সিস্টেম, সেখানে দেখলে সমস্ত কুপনগুলো ওরা নিল, দাদা নিল, বৌদি নিল, মা নিল, টিনার। আর টিনা নিজের হাতে বোধহয় একটা লেবুর জল বা ওই ধরনের পেপসি, এই ধরনের কি একটা রেখেছিল। টিনা দেখবে ওই বরফ জল, লেবুর জল এগুলো খুব পছন্দ করে, কারণ গরমে খুব ঘামে। সেদিনও অন্ধকারে, মানে লোডশেডিং হয়ে আছে, গোষ্ঠী শুধু বাড়ির বাইরে বসে আছে, টিনার বৌদি ওরকম লেবুর জল না কি একটা নিয়ে এলো ঠাম্মি এসে যাওয়ার পর। তো যাই হোক, আজকের ভিডিওতে দেখলে টিনার মা বললেন যে ওর প্রেশারটা ডাউন হয়েছে কি আপ হয়েছে সেটা বলেনি, ওর প্রেশারটা কি একটা বললেন, আমার এক্সাক্ট ওয়ার্ডটা মনে নেই, ওর অত ঘামা দেখেই বুঝতে পেরেছি মায়ের চোখ তো যায় কোথায়। কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন টিনাকে, আর টিনার আজকের ড্রেসটা কি দারুণ, আর টিনার ওই অত বড় দুল পরা দেখে আমার দুল পরতে ইচ্ছে হলো, এই দেখো আমার দুলটা বাড়ি আছে। তো রিতার সঙ্গে যে কনভারসেশনটা, ওটাও ভালো লাগলো। টিনা বলল যে অন ক্যামেরায় বললো কোনো চুগলি নয়, এটা খুব ভালো করেছে, কারণ টিনা রিতার ব্যাকগ্রাউন্ডে বলেছে যে ওই দুলটা রিতার কাছে ছিল বলে আমি পড়তে পারিনি, সেটা রিতার সামনে ক্যামেরায় বলে দিয়েছে, খুব ভালো করেছে। রিতার সঙ্গে বললো ও সরি, আর টিনা বললো না ইটস ওকে। কি সুন্দর মানসিক একটা স্বচ্ছতা না দুজনেরই, ননদ বৌদির মধ্যে। এই রীতা বৌদিকে আমার খুব ভালো লাগে। তারপরে এই রীতার বর দেখলে কিরম প্রপোজের ভঙ্গিতে ওকে হাত ধরে নিয়ে গেল, গিয়ে প্রপোজের ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে ডান্স করলো, বুঝতে পারছো, পুরো একটা ইয়াং জেনারেশন যারা ডান্স ফান্স করবে ওই গরমেও, যাদের এত উৎসাহ যে ভালো জামা কাপড় পরে ওই গরমেও ঘেমে যারা ডান্স করতে পারবে তারা চুটিয়ে এনজয় করেছে। কারণ বউ ভাত বাস, রাত পড়লেই তো শেষ, বিয়ে বাড়ি শেষ। আর একটা দাদার বিয়ে আগে হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় দাদা। হ্যাঁ, কারা যেন বলছিলে টিনার সঙ্গে কেউ স্প্রাইটও শেয়ার করছে না, কমেন্ট বক্সে দেখলাম।
আজকে একটা বৌদি টিনাকে কফি এনে খাওয়ালো, সেটা দেখেছো? আজকে ওরা সাইবার বুলিং করার ভাষা খুঁজে পাচ্ছে না। এই টিনা একটা শাড়ি পরলেই পারতে তো। তো দেখো, নানা মুনির নানা মত, ওখানে সবাই আজকে লেহেঙ্গা পরেছিল, সবাই লেহেঙ্গা পরেছিল, টিনার বৌদি, তারপরে ওই রীতা, সবাই মিলে লেহেঙ্গা পরেছিল। রীতার এই লেহেঙ্গাটা নিজের কামানো পয়সায় রীতার হাজব্যান্ড এনে দিয়েছে, দেখতেও ভারী মিষ্টি লাগছিল। স্বামীর মেহনতের পয়সায় দেয়া জিনিসে মেয়েদের রূপ আরও বেশি করে খোলে। ভগবান করুন টিনার কপালে একটা রোজগেরে স্বামী জুটুক, রোজগেরে, ঠিক মারিয়া যেমন জুটেছে, যে রোজগার করে এমন, যে ওর টাকার দিকে নজর দিয়ে বসে থাকবে এমন মানুষ না। তো যাই হোক, ওইখানের একটা জিনিস গেল, টিনার বৌদিকেও আজ ভালো লেগেছে, টিনাকে গাল টিপে এরম করে আদর করেছে, ওইটা দেখার পর মনে হচ্ছে যেন সাতক্ষণ ওর বৌদির, সিরিয়াসলি আজকে ভালো লেগেছে। অবশ্য টিনা ওর বৌদিকে ওই গরমে ঘামতে ঘামতে মানে চুল বেঁধে দিয়েছে, স্ট্রেটন করে দিয়েছে চুলটা। তো যাই হোক, টিনার মা এসে টিনাকে সাজিয়ে দিল। মায়ের আদর তো এটাই বলে। টিনার মা কিন্তু বেশি সাজেননি, একটা শাড়িটা চেঞ্জ করে নিয়েছেন, মোটামুটি একটা শাড়ি, আর খোঁপাটা কোনো রকমের বাঁধা ছিল, কোনো মানে রজনীগন্ধার ফুল বা বেলি ফুল দিয়ে কোনো রকম কায়দা টায়দা করা নয়। বয়স হচ্ছে তো, ওনার শাশুড়ি হওয়ার বয়স তো ওনার হয়নি, তবু পদচিত বলতে গেলে ডেজিগনেশন অনুযায়ী উনি যেহেতু শাশুড়ি এখন, সেই অনুযায়ী উনি একটা ড্রেস আপ করেছিলেন। তবে চুলটা আরও ভালো করে বাঁধতে পারতেন, এই গরমে বোধহয় আর পেরে উঠছিল না, বুঝতে পারছো। আর কি বলার আছে, টিনাটা দুষ্টু আছে। ওর দাদা ওই ঘাড়ে করে কি একটা নিয়ে যাচ্ছে, বলে খেয়েও যাচ্ছিস আবার বেঁধেও নিয়ে যাচ্ছিস। হ্যাঁ, টিনার দাদা সে যে শার্টটা পরেছিল, সিরিয়াসলি ওই গরমে ফুচকার গাড়িতে, ফুচকার সেই মাটির যে তেঁতুল জলের যে হাঁড়িটা, তার গায়ে যে লাল শালুটা জড়িয়ে থাকে, টিনার দাদা শার্ট, সিরিয়াসলি ওইরকমই লাগছিল। টিনা বলেছে ফুচকা ওলা নাকি এটা বললো, ঠিক বলেছে। তার মানে যারা এতদিন চিৎকার করে সাইবার বুলি করে মরছিল যে কেউ তোমায় পাত্তা দিচ্ছে না, তোমার কীরকম লাগছে, স্বামী ছেড়ে এসছো, স্বামীর কি ছিঁড়ি তোমরা দেখতে পেলে তো? জলনদীপ কেস টেস কিচ্ছু করবে না বলে দিল না, আজকে শুনতে পাও না নাকি? বলে তো দিল, আগে অপরপক্ষ এই কথাটার জবাব দিক, এই কথাটার জবাব দিক, তারপরে আমরা ভেবে দেখব, ওরা ভেবে দেখবে। আচ্ছা, আর একটা কথা, উকিলকে এই ফটোটা দেখিয়েছে, বাইগামির যে বাইগামির প্রমাণের ফটোটা দেখিয়েছে, ওগুলো সব এভরিথিং ফর ওয়াইটি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়াইটি যাদের প্রফেশন, ধীরে ধীরে এই সোশ্যাল মিডিয়াটা ভালো প্রফেশন হয়ে যাচ্ছে গো। মানে মানুষের স্ট্যান্ডার্ড এখান থেকে এইখানে উঠিয়ে দিচ্ছে। কত দর্শক লিখে যান এইভাবে যে BA পাশ করে কি করে নিলাম, এই মূর্খ ব্লগারগুলো দেখো দেখিনি কিরম করে খাচ্ছে। সত্যিই তো, এরা যদি সৎপথে থাকে, এরা কিন্তু একটা বিরাট হাইটে যেতে পারে। জ্বলনের মতো অসভ্যতা করে লাভ নেই, জ্বলনের কন্ট্রোভার্সি আর কেউ খাচ্ছে না। একদিন ফোকলারও এই হবে, কারণ ও আর কি কাটবে, দু তিনটে জিনিস তো হয়ে গেল, এরপর নাকটাই কাটা বাকি আছে। রোজ যখন এরম ঝামেলা করতে থাকবে, তখন ওর কন্টেন্ট আর বিকবে না। মানে কি জানো তো, আমি কাল থেকে আর ভিডিও করব না, এই শেষ, আমি কাল থেকে আর ভিডিও করব না, আবার চলে এলাম ভিডিও করতে। এখন যদি আমি বলি যে না আমি আর ভিডিও করব না কাল থেকে, আর দর্শকদের মধ্যে সেই বাজ ক্রিয়েট হয় না। দর্শকরা জানে যে কাল সকালে ঠিক টাইম মতো ভিডিও আসবে, বুঝতে পারছো? সেই রকম একই জিনিস বারবার বলে তো লাভ নেই। তো ফোকলার আমার মনে হয় ওটা একটা ছেলে, ওই মনে হয় বলে সে একটা ভয়েস মেসেজ করে ইয়েকে পাঠিয়ে দিল, বিদেশিকে পাঠিয়ে দিল, সে সেটা বেঁচে খেলে। এটাতে ফোকলার এইটুকু জ্ঞানগম্যি নেই যে ওর নিজস্ব জ্ঞান কিছু হচ্ছে না, ওকে ভিকটিম কেউ ভাবছে না, কারণ ও পুরো জিনিসটাই হাস্যকর এবং ফেক। ওর যে টাকার জন্যে ওই রকম করছে, বিনা পয়সায় খেত, ওই খাত এবং টাকা, মানে বিনা পয়সায়, মানে বিনা মেহনতে খেত, কখনো বাবার ঘাড়ে, কখনো গার্লফ্রেন্ডের ঘাড়ে, একটা 32-34 বছরের লোক, ক্যান ইউ ইম্যাজিন? সেই জায়গাটায় টান ধরছে বলেও চিরবির করছে। আর এরা কি ভাবে, এইভাবে ব্ল্যাকমেল করলে সেই মেয়েটা তার সঙ্গে প্যাচআপ করে নেবে, তাই হয়। টিনা যদি খারাপ হতো তাহলে দুই বেচুই তো ওকে নিজের জীবনে সামিল করতে চেয়েছিল। তো এখন হাঁ করে বসে আছে। টিনা মানে একবার যদি হ্যাঁ বলে যে আবার আগের মতো মানে সম্পর্কটা জুড়ে যাবে, ও একবারে 4 হাত পায়ে দৌড়ে আসবে। তাহলে টিনা খারাপ মেয়ে যদি সত্যি হতো, তাহলে এদের এরকম রাবাইয়া হতো, এদের এরকম অ্যাটিটিউড হতো।
আচ্ছা, আর একটা জিনিস দেখো, বেচারাম ছেলের জন্য কেস করেছে। টিনা বিয়ে বাড়ি কমপ্লিট করে আজকে গেছিল, কিন্তু আজকে নয় কালকে গেছিল। কি বললো? অপোজিট পক্ষ এসছিল, মানে টিনা বিয়ে বাড়ি কমপ্লিট করেই দৌড়ে এসছে। তার মানে হয়রানিটা শুধু বেচারামের হচ্ছে, টিনার হচ্ছে না। আচ্ছা, টিনা যদি ছেলের জন্য সিরিয়াস না হতো আজকে কেন অ্যাটেন্ড করতো? ওয়াকওভার দিয়ে দিত তো। এবার টিনা পার্সোনালি গেছে না ওর তরফের কোনো লয়ার আছে, এটা দেখতে হবে। কেস করানোর চেষ্টা তো প্রাণপণে নিশ্চয়ই হবে, কিন্তু বেচারাম সহজে কেস করছে না। ওর মেন্টালিটিটা প্রমাণই করে, মানে প্রকাশই করে দিয়েছে। এবং টিনাও এদিকে হাঁপিয়ে গেছে, কোনো রেজাল্ট তো পাচ্ছে না। দেখো, এই লিগাল সিস্টেম স্লো জানি, কিন্তু বহু লোক সেই স্লোর মধ্যেও তো রেজাল্ট পাচ্ছে। আজকে এই যে রনু সেদিন বললো, রনুর সম্বন্ধে টিউ বলল, আমি তার উপর লিগাল অ্যাকশন নিয়েছিলাম এবং ফল পেয়েছি। এটাও কিন্তু একজনের ঘাড় দিয়েই গেছে। ওই টিউকে দিয়ে যতই প্রমাণ করার চেষ্টা হোক, হ্যাঁ আসল কথাটা তো বলা হয়নি, দাঁড়া এই সেন্টেন্সটা কমপ্লিট করে নি। টিউকে দিয়ে যতই প্রমাণ করার চেষ্টা করা হোক যে টিউ টিউশানি করে খাচ্ছে বা অন্য লোকের ছেলেকে মেনটেন করে খাচ্ছে, বুঝতে পারছো? অ্যাকর্ডিং টু রনু, ওই ছেলেটা নাকি তার দাদা বৌদির ছেলে নয়, ওই ম্যাডাম যাদের বাড়ি থাকে, মানে গভর্নেন্স বলো, মেড বলো, আয়া বলো, কিছু একটা এইরকম একটা কাজকর্ম করছে, এটা দেখানো হচ্ছে। আর টিউ সাহার একটা কন্টেন্টও হলো, বুঝতে পারছো? তো এটা যতই করার চেষ্টা হোক, কারণ পাতানো দিদিও এই অ্যাঙ্গেলে কথা বলেছিল যে দিদি ভাই মোটেই চায় না যে টিনা যেরকম করে বসেছে, ওই যে ওই কিতকিত খেলার ব্যাপারটা সেই রকম জ্বলনও করে বসুক, বুঝতে পারছো? সমস্তই কিন্তু একটা বাইরে ভাবমূর্তি রাখার ব্যাপার। এই যে ওয়াইটিতে যে কাণ্ড কারখানা হচ্ছে, এর সঙ্গে রিয়েলিটির কোনো যোগ নেই। আদালতে বিলকুল উল্টো ব্যাপার হচ্ছে। টিনা দেখলে বককে না জানিয়ে, মানে ডিভোর্সের জন্য অ্যাপ্রোচ করেছিল, কি বললো, আমি সব কেস টেস তুলে নেবো। মানে টিনাও বলছে এবার আর পারছি না, মানে কাজের কাজ তো কিছু হচ্ছে না, শুধু দিয়েই যাচ্ছি আর হয়রানি, যাওয়া আসা, শুধু যাওয়া আসা। তো এই তো হচ্ছে বাপু। তো টিনাও আর পারছে না, জ্বলনও আর পারছে না, সুতরাং নো মোর কেস, তোমরা লিখে নাও। আচ্ছা, ওই জ্বলন কি বললো, এই কথাটা আমার আগের ভিডিওতেই বলার কথা ছিল, ওর লেন্থ বড় হলো বলে বলতে পারিনি। যে ওই ফটোটা দেখিয়েছে যখন ইয়েকে, উকিলকে, সে নাকি হাসছে যে এরকমও হয়। তো জ্বলন বাবু, আপনি জানতেন না বুঝি? আর তারাপীঠেও নাকি কি হয়েছিল যেন, ঢ্যাঁড়স তো বলছে, খুকি খাকিও বলছে হ্যাশট্যাগ ঢ্যাঁড়স, হ্যাশট্যাগ খুকি খাকি। সেখানেও এরকম নাকি কি হয়েছে, শাখা পলা দিয়ে এইরকম করে কে যেন পুচুক তুলে, পোজ তুলে। আমাদের ওইখানে একজন ডোমেস্টিক হেল্প ছিল, ও পোজটা বলতে পারতো না, পোচ বলতো, ফটক বলতো, পুচুক বলতো, কখনো কখনো একটা পুচুক করে ফটক তুলে দেবে। তো মানে ব্যাপারটা হচ্ছে ওই পোজ দিয়ে ঠিক এইরকম না কীরকম করেছিল, এইরকম করেছিল না, শাখা পলা দুটো দেখিয়ে। ঢ্যাঁড়সের ভিডিওতে দেখেছিলাম, কার যেন টিউ এরকম নাম আছে না, কার যেন একটা দেখেছিলাম আমরা। তো ওই রকমও তো হয়। হ্যাঁ, মায়ের নামে শাখা পলা নয়, আমি আবার বাড়িয়ে দিচ্ছি, শাখা বাঁধানো, বানিয়ে সেটা অন্য লোককে পড়ানো, এইরকমও তো হয়। এই গল্প শুনেছি ভাই, ওয়াইটিতেই গল্প শুনেছি, আমি কোত্থেকে জানবো ভাই? আমি কি আর জ্বলনের বাড়িতে কড়া নেড়ে জিজ্ঞেস করে আসছি? ওয়াইটিতে যা আসছে, বিদেশ থেকে উড়ে আসছে, সেই সব বলছি। তো তারাপীঠে যখন কিছু হয়, শাখা নিয়ে এইরকম করে ফটো যখন প্রকাশিত হয়, তো এরকম কিতকিত খেলা হতে পারে। বেচারামের কাউন্টার পার্ট, বেচারামকে গুরু করে বেচারাম 2 এসছে। বেচারাম 2 বেচারাম 1-এর মতোই টক্সিক, মানে একটু বেশি বই কম নয়, বুঝতে পারছো? বেচারাম 1 চায় টিনাকে বেচে পয়সা, আর বেচারাম 2 চায় টিনাকে ব্ল্যাকমেল করে ওই খাট এবং বিনা মেহনতে খাওয়া, বুঝতে পারছো? না হলে টিনা সত্যিই যদি কোনো খারাপ কিছু করে থাকতো, তাহলে এরা নিজের জীবনে ফেরত চায় কেন? তো যাই হোক, আজকে টিনার ব্লগটা দেখে পুরোটা ক্লিয়ার হয়ে গেল যে টিনার সম্বন্ধে তার বাড়ির লোকেরা কি ভাবে। এই সেই মামার বাড়ি গো, নিজের দাদা বৌদির থেকে এরা আপন, এরা টিনার জীবনের সেই কালো অধ্যায়টা পুরোপুরি জানে। এই মামা তো দাদাকে সঙ্গে নিয়েই তো টিনার মা দৌড়েছিল। যেদিন টিনা ওই শাশুড়ির ফোন থেকে মেসেজ করেছিল, টিনাকে বলেছিল গ্যাসে মুখ দিয়ে দেবে, টিনা বলেছিল না যে আর দেরি করলে আমাকে পাবে না। ভাবতে পারছো এটা মায়ের কেমন লাগে? ভাবতে পারেন একটা মায়ের কেমন লাগে বুকের মধ্যে? তার কনিষ্ঠ সন্তান, এমনিতেই বলে কোল চাঁচা বাচ্চা যারা, তারা মায়ের বেশি প্রিয় হয়।
তো যাই হোক, টিনার ব্লগে আজকে পরিস্ফুট হয়ে গেল যে ওর বাড়ির লোকেরা এটাই ভাবে, এবং ওর দাদা ইচ্ছে করে বলেছে ক্যামেরায় এটা, যে ভুল মানুষের থেকে বিয়ে হওয়ার, ভুল মানুষের সঙ্গে বিয়ে হওয়ার থেকে বিয়ে না হওয়া ভালো। বুঝতে পারছো? সুতরাং টিনার কোথাও কোনো বদনাম হয়নি, গায়ের জোরে যেটা করা হচ্ছে কন্ট্রোভার্সি জনরাতে কন্টেন্ট করা হচ্ছে, এর বাইরে কিছু হচ্ছে না। ফোকলার ব্যাপারটাও না ওই বালি গোলা জলের মতো আস্তে আস্তে থিতিয়ে যাবে, বালিটা নিচে পড়ে থাকবে, ওপরে টিল টিল করবে স্বচ্ছ জল। হ্যাঁ, বর্তমান টাইমটা একটু ভারী চলছে, তো এটা নয়। যাই হোক, টিনার ব্লগটা পুরোপুরি এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো।